সন্দীপ মৈত্রকে তাড়াতাড়ি ডেকে দিন। কিন্তু সন্দীপ তো বাড়িতে নেই, ইনফ্যাক্ট কাল রাত্রেও বাড়িতে ফেরেইনি। কোথায় গেছে? অফিসার দয়া করে তার আগে বলবেন কি আপনি সন্দীপকে খুঁজছেন কেন? কি করেছে সন্দীপ? হ্যাঁ কি? আপনারা কি নাম সন্দীপের? আমি সন্দীপের বাবা, আমার স্ত্রী সন্দীপের মা। ও, তার মানে এতদিন ধরে আপনার ছেলের কোনো খবরই আপনারা রাখতেন না নাকি জেনে শুনে বোকা সাজছেন? কোনটা? কি বলছেন কি? কি অফিসার, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার সন্দীপ কি করেছে? ড্রাগের ব্যবসা করে সন্দীপ মৈত্র। না না না, হতে পারে না। নিশ্চয় আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার, নিশ্চয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। সব ক্রিমিনাল বাড়ির লোকরাই কিন্তু এই কথাটাই বলে। তোমার একটা কাজ করো, তোমার ভিতর থেকে ভালো করে সার্চ করে দেখো কোথাও কিছু পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি যাও, ভালো করে দেখবে। কি হচ্ছে এটা? কি করছেন আপনি? আপনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার দাদা ড্রাগের ব্যবসা করে? আপনি? আমি সন্দীপের বোন অপর্ণা। দেখুন তো, এইটা চিনতে পারেন কিনা? এটা তো দাদার ড্রাইভিং লাইসেন্স। আপনি কোথায় পেলেন? কাল রাতে পালানোর সময় প্রায় ওকে আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু ও পালিয়ে যায়। ওর পকেট থেকেই লাইসেন্সটা পাওয়া যায়। না না, সন্দীপ এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ শত্রুতা করে এ কাজ করেছে। হ্যাঁ অফিসার, বিশ্বাস করুন আমার ছেলে কিন্তু খুব ভালো ছেলে। ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার নিয়ে পাশ করেছিল জানেন। ও কেন এমন কাজ করবে বলুন? প্লিজ। চটচর্দি ভালো খাওয়া নেশায় অনেক স্কলার ছেলেরাও কিন্তু অন্ধ হয়ে তৈরি যাচ্ছে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। স্যার কিছু পাওয়া যাবে না। আমি আপনাকে বলেছিলাম না, আপনি আরেকবার প্লিজ ভালো করে একটু খোঁজ খবর নিন। মানে কেউ আমার দাদাকে বিপদে ফেলার চেষ্টা করছে, আমি জানি। আমার দাদা কিন্তু এরকম নয়। দেখুন, সেই জন্য সবার আগে সন্দীপকে আমার প্রয়োজন। আর যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জানেন তাহলে বলবেন যেন বাড়িতে ফিরলে থানায় গিয়ে সারা করে। হ্যাঁ, তাতে আপনাদেরই মঙ্গল। চলো। কি নিবি মাখন? কি নিবি তুই? আরে কি নিবি বলবি তো? জলটা আচ্ছা, কি ব্যাপার? রুদ্র বৌমা ওরা এলো না? কি হলো? তা হাসির কি হলো? দাদা তুমিও না সত্যি কিচ্ছু বোঝো না। দাদাভাই বোধহয় এখনো ঘুম থেকেই ওঠেনি। আশ্চর্য, ও কি এবারে নিয়ম কানুন সব ভুলে গেল নাকি? এখনো ঘুম থেকে ওঠেনি? দাদা তুমি একদম কিছু বুঝতে চাও না। কালকে তো ওদের ফুলসজ্জা ছিল। মীরা চাটা একটু দাও। এসো এসো মা, এসো। কি বৌদি, কালকে ঘুম ভালো হয়েছে তো? এসো দোয়েল, বস। দোয়েল, রুদ্র কোথায়? ও এলো না? ও তো বললাম না, দাদাভাই নিশ্চয়ই ঘুম থেকেই ওঠেনি। তুই একটু থামবি? তুই বৌদিকে কথা বলতে দে না। ও তো সকালে উঠেই অফিস চলে গেছে। অফিসে? আরে রুদ্র আমাদের খুব চালাক ছেলে। ও আসলে তাড়াতাড়ি অফিস গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে। হ্যাঁ ঠিক বলেছো মা, নিশ্চয়ই দাদাভাই আর বৌদির সন্ধ্যেবেলা কোথাও একটা বেরোবার প্ল্যান আছে। কোথায় যাবে গো বৌদি? না না বৌমা, তুমি ওকে বলে দিও এ কদিন ওকে অফিস নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, ওদিকটা আমি সামলে নেব। তো বৌদি কিছু প্ল্যান করলে? কোথায় বেড়াতে যাবে গো? হানিমুন? ঝিলি, তোর না কোনো সেন্স নেই, কোথায় কি বলতে হয় জানিস না। শান্তিতে একটু চাটাও খেতে দিলি না বৌদিকে। আমি বুঝতে পারি। ঝগড়া করতে হবে না, চুপ করো, খাও। কাকিমা তুমি এখানে?
কাকিমা কেন কাঁদছো কাকিমা? কেন মন খারাপ করছো বলো তো? কিছু হবে না, তুমি শুধু শুধু কান্নাকাটি করে মন খারাপ করে সব ঠিক হয়ে যাবে কাকিমা, কিছু হবে না। আমি ভাবতে পারছি না সন্দীপ এরকম একটা কাজ করতে পারে, আমি ভাবতে পারছি না। আমরা কেউ বিশ্বাস করি না, আমরা সবাই জানি এর পিছনে অন্য কারোর একটা হাত আছে। অপু, তুই তো তোর দাদাকে চিনিস, তুই বল না, তুই বল সন্দীপ কখনো এরকম একটা জঘন্য কাজ করতে পারে? কখনো না। যে ছেলে ছোটবেলা থেকে সমস্ত অন্যায়ের প্রতিবাদ সবসময় করে এসেছে, সে নিজে কোনোদিন এত বড় অন্যায় করতে পারে না কাকিমা। সে ছোট্টবেলা থেকে যেখানে কোনো অন্যায় হচ্ছে দেখতো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কথা বলতো। স্থান, কাল, পাত্র সব ভুলে গিয়ে ছোট বড় সবার মুখের উপর কথা বলে ফেলতো। তার জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে, সেজন্য কত বকেছি, কত শাসন করেছি। আর কিছু হবে না কাকিমা, সব ঠিক হয়ে যাবে বলছি তো। কেন কেন শরীরটা খারাপ করছো কান্নাকাটি করে বলো তো? ছোটবেলায় পড়াশোনায় কত ভালো ছিল বল, কলেজে এরকম একটা কাণ্ড হলো, ঠিকঠাক একটা চাকরিও জোটাতে পারলো না ছেলেটা। সবসময় কিরম চুপচাপ, কিরম মন মরা। কিন্তু তাই বলে সামান্য কটা পয়সার জন্য ছেলেটা এত নিচে নামবে, এটা কখনো হতে পারে? কে বলেছে তোমাকে এরকম কথা? কে বলেছে বলো? দাদা এরকম করেছে, কে বলেছে তোমাকে? তোর সামনে তো বলে গেলেন ইন্সপেক্টর। পুলিশ ওরকম অনেক কথা বলে কাকিমা, সেগুলো মাথায় নিতে নেই। অপু, 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 তাহলে আমার ছেলেটা কোথায় গেল বলতো? বাড়ি ফিরছে না কেন, কোথায় গেল? পুলিশের ভয়ে হয়তো কোথাও গা ঢাকা দিয়ে আছে, তুমি দেখো ঠিক সময় মতো চলে আসবে। অপু, 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 সন্দীপ তোকে সব কথা বলে, আমাদের কাউকে কিছু না বললেও তোকে তো বলে। অপু দোহাই তোর, আমার ছুঁয়ে বল, আমার ছুঁয়ে বল, তুই সত্যি জানিস না সন্দীপ কোথায় আছে? অপু, তুমি আমাকে বিশ্বাস করো কাকিমা, দাদা আমাকে কিচ্ছু বলেনি, আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। তাহলে আমার ছেলেটা কোথায় গেল? কোথায় গেল ছেলেটা? আমি কিচ্ছু ভাবতে পারছি না, গোলমাল হয়ে যাচ্ছে। কাকিমা একটু শান্ত হও কাকিমা, এত চিন্তা করো না, এত চিন্তা করো না। তুমি আমার কথা শোনো, দাদা তো আজ অব্দি কারোর কোনো ক্ষতি করেনি। আমি তোমাকে বলছি, দেখো দাদার কোনো ক্ষতি হবে না, ও যেখানেই আছে খুব ভালো আছে কাকিমা। দোয়েল, মীরামা, কি হয়েছে দোয়েল? ওখান থেকে ওভাবে চলে এলে তাড়াতাড়ি? কিছু হয়নি তো, এমনি। সত্যি কথা বলো আমায়, রুদ্র কিছু বলেছে? সত্যি বলছি মীরামা, বিশ্বাস করো।
রুদ্র কাল রাতে আমাকে কিচ্ছু বলেনি। বাহ, সুন্দর দেখতে আংটিটা। এটাই বুঝি রুদ্র দিয়েছে? না না, বিয়েতে পেয়েছি। ও, তাহলে ও মা, রুদ্র তাহলে কোনটা দিল? অনেক দামি তো, তাই আলমারিতে ঢুকিয়ে রেখেছি গো। বোকামে, দামি তো কি হয়েছে, পরার জন্যই তো দিয়েছে। যাও পরে না। ঠিক আছে, পরে নেব। পরে নেব না, এখনই পরে নাও দেখি। আর আমি একবার দেখি আমার রুদ্রর পছন্দটা কিরকম। এই যে, এইটা দিয়েছে? হ্যাঁ। এইটা তো তোমার শ্বশুর মশাই বিয়ের কেনাকাটার সময় কিনেছিলেন। ও, তাই বুঝি? আসলে না, এত গয়না আমি 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 ঠিক দোয়েল, দাঁড়াও, দেখছি। এই জামা দেখো তো, কোন শাড়িটা তোমার পছন্দ হচ্ছে? দেখো না, কোনটা নেবে বলো না। তোমার কি রং পছন্দ গো? এইটা, এইটা না তোমাকে খুব ভালো মানাবে, জানো তো। দেখো, পছন্দ হয়নি না? দাঁড়াও, এটা ভালো না, অন্যটা। হ্যাঁ, এই রংটা, এই রংটা না তোমাকে খুব ভালো মানাবে আমার মনে হয়। তুমি দেখো, পরলে ভালো লাগবে মীরা। থাক, ভালো না এটা। কোনটা নেবে বলো তো তুমি? তোমাকেই করতে হবে এখানটা পুরোটা। হ্যাঁ, আমি করবো না, আমি করবো না। হ্যাঁ এনো, ধরো ধরো, রং করো। ঠিক আছে, বই কোথায় থাকে? বই পরে দিচ্ছি, আগে যেটা দিয়েছি সেটা শেষ করো। শোন, এখন বোঝাবার সময় নেই। তুই চট করে আমায় আমার কিছু কাপড় জামা একটা ব্যাগে পরে দে তো। জামা কাপড় ব্যাগের মধ্যে পরে দেবো কেন? আমায় কটা দিনের জন্য একটু গা ঢাকা দিতে হবে। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার দাদা ড্রাগের ব্যবসা করে? কাল রাতে পালানোর সময় প্রায় ওকে আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু ও পালিয়ে যায়। ওর পকেট থেকে এই লাইসেন্সটা পাওয়া যায়। বাদলদা, বলুন। শোনো, কালকের কুরিয়ারগুলো এসে চেক করা হয়নি, একটু নিয়ে এসো তো। কাপড় না? কি হয়েছে? শরীর খারাপ?
মনটা একদম ভালো নেই দিদি। খুব স্বাভাবিক। শুনলাম সন্দীপের কাছে নাকি তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল। শুনেছেন? কি শুনেছেন? আচ্ছা দেখো, সন্দীপটা ছোটবেলায় কি ভালো ছাত্রই না ছিল। আমি তোকে কিছুদিন পড়িয়েছিলাম। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি কি মেধাবী ছেলে ছিল সন্দীপ। কাকে এখন বোঝাবো দিদি সে কথা? বাড়ির কারুর মন ভালো নেই। শোনো অপর্ণা, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও তো। স্কুল করতে হবে না আজকে, যাও। মানে ওরা, আমি তো আছি, আমি সামলে নেব। তুমি যাও যাও। ও অপর্ণা, বলছিলাম কি, যাওয়ার আগে আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, কি বলো? এই আমাদের রাস্তার উপরে একটা বড় বইয়ের দোকান আছে না? ওপারের বড় দোকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা বই কিনে দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না। কি নাম বলুন বইয়ের? ব্লাইন্ড মিউজিশিয়ানস। আসলে আমি নিজেই যেতাম, কিন্তু আমার তো বেরোতে বেরোতে দোকান বন্ধ হয়ে যাবে। আর তোমার কোনো অসুবিধা হবে না তো? দিদি আমার কোনো অসুবিধা হবে না, অসুবিধার কোনো প্রশ্নই উঠছে না। তো হঠাৎ এই ব্লাইন্ড মিউজিশিয়ান আপনি এখানে, কোনো বিশেষ কী দরকার, কী খবর? আসলে অপর্ণা, আমি এদের উপর একটা আর্টিকেল লেখার চেষ্টা করছি। ওই বইটার রেফারেন্স খুব দরকার। এটা তো খুব ভালো কথা। দিদি আমি একটা কাজ করছি, আমি বইটা নিয়ে আপনাকে দিয়ে তারপর না না, অত তারা কিচ্ছু নেই। তুমি কালকে আসবার সময় বইটা নিয়ে আসলেই হবে। ঠিক তো? একদম ঠিক। আসছি। এসো, সাবধানে যেও কিন্তু। এসো। আসছি। কিষানুদা, কিষানু, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? যাক বাবা চিনতে পেরেছো, কখন থেকে ডাকছিলাম। ও সরি, শুনতে পাইনি। শুনবে কি করে? কোথায় মন কে জানে। তা এখন কোথায় চললে? টিউশন পড়াবে? না না, আর কোনো টিউশনই নেই, সব কটা চলে গেছে। কি করে? কিছু না, অনেকদিন যেতে পারিনি তো, তাই মা বাবার আমাকে ছাড়িয়ে দিয়ে নতুন মাস্টার রেখেছে। এটা কিন্তু খুব অন্যায়। কেউ কি অসুস্থ হতে পারে না? না, দোষটা তো আমারই না। মানে সব মা বাবারাই তো নিজের ছেলেমেয়েদের ভালোটা চায়। আমার জন্য আর কতদিন অপেক্ষা করবে বল? তা এখন কি করবে ঠিক করলে? জানি না, দেখি একটা চাকরি জোগাড় করতে হবে, নাহলে অয়নের মতো ফিরে যেতে হবে। অয়নদা ফিরে গেছে? কেন? কই আমায় বলোনি তো। হ্যাঁ, ও ফিরে গেছে, ওর মায়ের শরীর খারাপ। তাছাড়া ওর বাবা ওর পড়াশোনার খরচ আর টানতে পারছে না। তার মানে তুমি মেসে এখন একেবারে একা? সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ, ওই চা বিস্কুট খেয়েছি, কাল থেকে আর সেটাও ঢুকবে কিনা জানি না। আমার না খুব খিদে পেয়েছে, চলো না আমরা কিছু খাই। কিন্তু মানে আমার কাছে তো আমি খাওয়াচ্ছি, চলো না। না না, সেটা আবার হয় নাকি? কেন হবে না? আমি কি একটা দিন আমার ভালোবাসার মানুষটাকে কিছু খাওয়াতে পারি না? দাঁড়িয়ে রইলে কেন? চলো, আমার খুব খিদে পেয়েছে, চলো না প্লিজ, চলো।